আল্লাহ রসুলের কাছে যখন মালাকুল মউত আসেন, তো আল্লাহ হেদায়েত দিছিলেন, আগে উপদেশ দিছিলেন আমার বন্ধুর কাছে যাবে বটে, কিন্তু ঘরে ঢুকার আগে অনুমতি নিবে। অনুমতি নিলে ঢুকবে, নাইলে ফিরত চলে আসবে। আয়েশা অনুমতি নিছেন। তারপরে আল্লাহ বলছেন, শোনো, হাত রাখার আগে আবার অনুমতি নিবে, রাখতে দিলে রাখবে, নাইলে চলে আসবে। ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পর্যন্ত নিয়ে গেছেন। ওনার আজকে মৃত্যুর সম্বন্ধে কোনো ধারণা নাই। যখন আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন, তুমি একটা চিৎকার দিবে, চিৎকার, আর বলবে বিইজ্জাতিকা ওয়া জালালিক ওয়া উলুবি মাকানিক। আল্লাহ তোর ইজ্জত আর জালালের কসম, তো উচ্চ সিংহাসনের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, কোন মুমিন মুসলমানকে আমি এরকম কষ্ট দিয়ে নিয়ে আসতাম। সত্য এটাই। আজকে আসি, একদিন ছিলাম না, আবার একটা দিন আসবে, কেউ আমরা থাকবো না। এতটুকু বুঝে আসলো, কেউ আমরা থাকবো না। নারীও থাকবে না, পুরুষও থাকবে না, যুবকও থাকবে না, বৃদ্ধও থাকবে না, বাচ্চাও থাকবে না, বড়ও থাকবে না, কেউ থাকবে না। শূন্য দুনিয়া, শূন্য। যিনি আমাদেরকে নিয়ে আসছেন, ওনার কাছেই আমাদের ফিরে যেতে হবে, বাইপাস নাই। এই জন্য কোরআনে আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইছেন। আল্লাহ মানুষকে বুঝান, বাধ্য করেন না। কেননা মানুষের সাথে আল্লাহর বড় ইয়ারি, বড় দোস্তি, বড় ভালোবাসা। এই জন্য মানুষকে আল্লাহ সম্মান দিতে চান, ইজ্জত দিতে চান। এই জন্য কোন সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দেন না। কোন সৃষ্টির স্বাধীনতা নাই। মরনা বসা আছে, জিজ্ঞেস করেন, কোন সৃষ্টির স্বাধীনতা নাই। সব সৃষ্টিকে আল্লাহ হুকুম দিয়া চালাইতেছেন। একমাত্র মানুষকে আল্লাহ স্বাধীনতা দিচ্ছেন, তাও বেশি দেন নাই। স্বাধীনতা যদি না দিত, হায় হায় হায়, সব কিছু ভোগ করবো আল্লাহর, আর মানব না আল্লাহকে, এটা কোনদিন পসিবল ছিল, সম্ভব ছিল না। সবকিছু কার ভোগ করি? মানেন যে আল্লাহর ভোগ করেন? যুবক মানে যে আল্লাহর ভোগ করি সব, না মামুন মানে আল্লাহর ভোগ করি সব? 24 ঘন্টার আল্লাহর ভোগ করি। এই জন্য কোন এক জায়গায় আল্লাহ বুঝাইছেন, আস্তরু কাওয়ালাও তাকসানি, ও মানুষ, তুই একমাত্র কপাল পোড়ার হতভাগা। 24 ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি খেলি, কিন্তু তুই একবারও আমাকে ভয় পাস না। 24 ঘন্টা লুকোচুরি খেলি। তুই গুনাহ করতে ভালোবাসস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। যদি আমি তোর গুনাহ না লুকাইতাম, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, আমি যদি তোর ভুল ত্রুটিকে খুলে দিতাম, তো মানুষ সালামের জায়গায় তোকে জুতা মারতো, জুতা। ও যুবক, তোমাদের পায়ে হাত রাখা বলি, বলো, তোমরা টাঙ্গাইলে থাকো আর এই গ্রামে থাকো, যেখানেই থাকো, সারা রাত্রে নেটে যে সমস্ত জায়গায় তোমরা ঘুরতে থাকো, ইন্টারনেটের ভিতরে যে সমস্ত জায়গায় ঘুরতে থাকো, বলো, তোমাদের ঘরের মানুষ যদি জানতো, আল্লাহ যদি লুকোচুরি না খেলতেন, যদি জানতো, তাহলে তোমাদেরকে বহুত আগে ঘরের থেকে বাহির করে দিত। রাগ হলো না, তোমাদের পায়ে হাত রাখা বলতেছে। আল্লাহ বলে, সারা দিন তোর সাথে আমি লুকোচুরি খেলি, কাউকে ভুল ত্রুটি জানতে দেই না। যদি জানতে দিতাম, তো স্বামী কোনোদিন স্ত্রীকে সমীহা করতো না, স্ত্রী কোনোদিন স্বামীকে করতো না। এমন ভুল জীবনে সবাই আছে না? নাই? আমার আছে, হয়তো আপনাদের নাই। আল্লাহ বলে, খুলে দিলে তোকে মানুষের সালামের জায়গায় জুতা মারতো। মানুষ তোকে গালি দিত। আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, কাউকে জানতে দিই না। 24 ঘন্টা লুকোচুরি খেলি, কাউকে জানতে দিই না। 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, হয় কারো হাত তোর উপরে পৌঁছতে দিই না। নাইলে হাদিসে আছে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা,
প্রতিদিন জমিন বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ আমাদেরকে অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, ফেরেশতা বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না। আমি ঘুরা বলতেছি, ঘুরা। কোরআনে একটা বাগানের কথা আছে সূরা নূন, ইয়ামানে 10 কিলোমিটারের বাগান, 10 কিলোমিটার। আমি ওইখানে 4 বার গেছি। ওই পানি দিয়া চতুর্দিকে সেচন হয়, ফসল হয়, কিন্তু ওই বাগানে একটা ঘাসও এখনো ওঠে না, একটা ঘাসও ওঠে না। মাটিগুলো এতই কালো আর এতই শক্ত যে পাথরকে হার মানায়। আর এত কালো, সূর্যের আলো যখন উঠতে থাকে আর ওইটার ভিতরে ঢোকে, একটু দূর যাওয়ার পরেই মনে হয় যে কালোর চোটে মনে হয় দিল ভিতর থেকে মাইরা আসতেছে। আমার মনে আছে আমি একবার ট্রাই করছিলাম যে কত দূর যাওয়া যায়, শুধু 1.5 কিলোমিটার গেছি। তারপরের বার শেষবার যখন তারেক জামিল সহ গেছি, উনি বলছে পুরাটা ঘুরা দেখবো। আমি বলছি ইম্পসিবল, সম্ভব না। 1 কিলোমিটার ঢুকার পরে আমরা ভাইগা চলে আসছি। হাজারো জায়গা এরকম বিলুপ্ত হয়ে আছে। কওমে লুত যেখানে ডেড সি, হায় হায় যায় দেখা আসেন। ডেড সি যেটা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরের খোঁচা দিয়ে উল্টায় মেরা দিছেন। 5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা ডেড সি। জর্ডানে রাখা আছে, হাজারো অংশ স্তূপ রাখা আছে। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, সমুদ্র বলে অনুমতি দেন না, ফেরেশতা বলে অনুমতি দেন না। কি করবে? সবার অভিযোগ মানুষকে ধ্বংস করব। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? ইয়াকুল রিজকা কাওয়াসিক, রিজিক তোমার খায়, নাফরমানি তোমার করে। কার রিজিক খান? হ্যাঁ, কি আল্লাহর মানেন? আল্লাহর রিজিক খাই কি? আল্লাহর রিজিক খাই এই কথা যদি মানতাম তাহলে তো হারায় যেতাম না। আজকে নারী নারীত্বের ভিতরে হারায় গেছে, যুবক যৌবনে হারায় গেছে। যে যে ক্ষেত্রে আছে, যে কিছু পায় না, গরিব গুরবতের ভিতরে হারায় গেছে। আর চিৎকার দিয়া বলে আল্লাহ আমাকে দিছে, তো দিছে কি? ঠিক না? অথচ ও জানে না আল্লাহ ওকে যা দিছে তার দুনিয়ার কাউকে তা দেয় নাই। সর্বপ্রথম আল্লাহ রসুলের দোয়া দিছে। আল্লাহ রসুল দোয়া করছেন, আহিনি মিসকিনা, আল্লাহ দুনিয়া যতদিন রাখবেন গরিব রাখবেন। আমিতনি মিসকিনা, গরিব অবস্থায় আমার মউত দিয়েন। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর রসুল তো এই কথা কোনোদিন বললেন না যে আল্লাহ সাহাবাদের মাঝে আমাকে উঠায়েন, ওলিদের মাঝে আমাকে উঠায়েন, গৌসদের মাঝে আমাকে উঠায়েন, কুতুবদের মাঝে আমাকে উঠায়েন, মুফাসসিরদের মাঝে আমাকে উঠায়েন, মুহাদ্দিসদের মাঝে আমাকে উঠায়েন, আলেম ওলামাদের মাঝে আমাকে উঠায়েন। আল্লাহর রসুল তো এটা চাইলেন না, আল্লাহর কাছে চাইলেন গরিবদের মাঝে আমাকে উঠায়েন। এখন গরিব বলে আল্লাহ আমাকে কি দিলেন? আমি যদি আল্লাহ রসুলকে প্রশ্ন করি, আপনি কেন গরিবদের ভিতরে আসতে চাইলেন, কিয়ামতের মাঠে উঠতে চাইলেন? টাঙ্গাইলের গরিব হয়তো আমার কথা নাও মানতে পারে, কেননা কিয়ামতের দিনের আধিপত্য, দুনিয়ার আধিপত্য কিছু শ্রেণীর হাতের ভিতরে, দুনিয়ার আধিপত্য কিছু লোকের হাতের ভিতরে। টাকা আছে যার, তার কাছে দুনিয়ার আধিপত্য আছে। সম্পত্তি আছে যার কাছে, দুনিয়ার আধিপত্য তার কাছে আছে। অডেল সম্পদের মালিক যে, দুনিয়ার আধিপত্য তার কাছে আছে। শক্তি যার আছে, দুনিয়ার আধিপত্য তার কাছে আছে। ক্ষমতা যার আছে, দুনিয়ার আধিপত্য তার কাছে আছে। হাজারো মানুষের কাছে দুনিয়ার আধিপত্য, কিন্তু কিয়ামতের মাঠের আধিপত্য একমাত্র গরিবদের হাতে হবে, আর কারো না। কিয়ামতের আধিপত্য কসম খোদার গরিবদের হাতে। দুই ধরনের রিওয়ায়াত আছে। এক ধরনের রিওয়ায়াত, কিয়ামতের দিন গরিবদেরকে যখন ডাকবে, ইতু ইলাল হিসাব, হিসাব দিতে আসো, তো টাঙ্গাইলের গরিব বেকা হয়ে বসবে, আর ফেরেশতাদের চোখে চোখ রাইখা বলবে, আইয়ু হিসাব ইল্লানা, আমাদের আবার কিসের হিসাব রে, কিসের হিসাব? ফেরেশতারা জিজ্ঞাসা করবে, হিসাবের দিন আবার কিসের হিসাব? মানে আল ইয়াউম ইয়াউমাল হিসাব, কিয়ামতের নাম একটা ইয়াউমাল হিসাব। আজকে হিসাবের দিন আবার তুমি বলতেছো কিসের হিসাব?
তো তর্ক বিতর্ক চলবে। আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞাসা করবে মানহুম ওয়া ইয়াকুলুন, এরা কারা, কি বলে? সব টাঙ্গাইলের গরিবের দল, হিসাব দিতে একজনও রাজি না। আল্লাহ জিজ্ঞেস করবে কেন দিবে না, জিজ্ঞেস করো ভদ্র ভাষায়। তর্ক বিতর্কের কি আছে এখানে? চতুর্দিক দিয়ে তো বেষ্টিত, যাওয়ার কোনো সুযোগ তো নাই, ঠিক না? চতুর্দিক দিয়ে ফেরেশতাদের বেষ্টিত থাকবে, কোথায় ভাগবে ওই দিন? তো ফেরেশতারা জিজ্ঞেস করবে কেন হিসাব দিবে না? মা আতান আল্লাহু মালা, দুনিয়াতে তো মালই দেয় না, আবার কি হিসাব? সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, 1 তারিখে আনছি 25 তারিখে শেষ। বুঝেন তো 1 তারিখ আর 25 তারিখ বুঝেন? বেতন পাইছে 1 তারিখে, 25 তারিখে শেষ, কিসের হিসাব? নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ। ফেরেশতারা বলবে আল্লাহ বড় গরম, মালবুল বলে দেন নাই, দিলের ভিতরে অনেক দাগ নিয়ে দাঁড়ায় আছে। আসলেই সত্য, অনেক দাগ দিলে, ঠিক না? কি বলেন, গরিবদের দিলে অনেক দাগ না? না দাগ না? এখনো গ্রামেও তো এখন ফাস্টফুডের দোকান আছে, ঠিক না? কাবাব সাবাব, এটা সেটা, গিরিল শিরিল, এখন তো উপজেলার ভিতরে সবকিছু পাওয়া যায় যেটা ঢাকা শহরে পাওয়া যায়, ঠিক না? গরিবরা শুধু দেখে আর যায়, ঠিক না? কোনোদিন তো খাওয়ার সুযোগ হয় না, দিলের ভিতরে দাগ আর দাগ। তো বলবে আল্লাহ বড় ব্যথা দিলে, মাল বলে দেন না, তো আল্লাহ বলবে সাদাকু, তারা সত্য বলছে, মাল দেয় না। বাস শুনতে দেরি, ঐক্যজোট হইতে দেরি হবে না। দুনিয়ার কি ঐক্যজোট দেখেন আপনি? ঐক্যজোট তো কিয়ামতের মাঠে দেখবেন ইনশাআল্লাহ। সারা দুনিয়ার 7 মহাদেশের গরিবদের ঐক্যজোট হবে, হয়ে সবাই স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, কিসের হিসাব রে, মালই দেয় নাই। লিমাদা হাবিস্তুম, কেন আমাদেরকে থামায়া রাখছো? হিসাব কিসের আবার? মালই তো দেয় নাই, আবার থামায়ও রাখছো কিয়ামতের মাঠে। ফেরেশতারা বলবে আল্লাহ বড় গরম, কি করব, টিয়ার গ্যাস না লাঠি চার্জ? তা আল্লাহ বলবে কানে কানে বলো ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, কানে কানে বলে দাও হিসাবও নাই কিতাবও নাই, সিধা জান্নাতে। তো ফেরেশতারা বলবে আল্লাহ কানে কানে কেন বলবো, স্লোগান দিয়ে বলি। ধনীরা জানলে একটা কো যেতে দিবে না। জাকাতের কাপড় দিছে যদিও 1 দোয়া শেষ, দিছে তো না দেয় নাই? আপনাদের মোমেন সিংহ তো 27 জন মারা গেছে জাকাতের কাপড় আনতে যায়, ঠিক না? নুরানি ফ্যাক্টরিতে, ঠিক না? টাঙ্গাইলও তো মোমেন সিংহের আন্ডারেই ছিল, ঠিক না? ধনীরা দিছে গরিবদেরকে, দুনিয়াতে দিছে, কম দেখার বেশি দেখ দিছে। আর কিয়ামতের মাঠ বদলার দিন হবে, যখন জান্নাতে চাইতে দেখবে সবাই ধরবে পিছন থেকে, কই যাস? দুনিয়ায় না দিছিলাম, বদলা না দিয়া কোথায় যাস? আল্লাহ বলবে কানে কানে বলো, বলো চুপে চুপে চলে যেতে। তামাত্তাউ 500 আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, আর বলা দিও 500 বছর যেন ধনীদেরকে দেখায় দেখায় বার্গার সার্গার খাইতে থাকে। তো জান্নাতে যাবে, যায়া খাওয়ার ভিতরে ভাঙ্গা পড়বে, জাপায়া পড়বে খাওয়ার উপরে। হুরেরা আইসা টানবে, তারপরেও কইব আগে খায়ালই, তোগুলোকে দেখা করার সময় অনেক আছে, আগে পুরা করে লই 500 বছর, পরে আসমুনে যা। সত্য এটাই হবে, সত্য এটাই। চলে যাব আমরা, ছিলাম না, আসি, আর একদিন থাকবো না, এটাই ছিল সত্য। কিন্তু মেরে দোস্ত, সত্য এটো, মার পেটে যেরকম মানুষ থাকে 10 মাস একটা জায়গার ভিতরেই বসা থাকে। এই জন্য হাদিসও আছে, আল্লাহ বলছে মানুষ তুই যে বসতে শিখলি, তোকে বসতে শিখাইলাম কোথায় আমি? আল্লাহ তুকাল জুলুসা ফি বাতনি উম্মিক, তোকে মার পেটে আমি বসতে শিখাইছি। যেই শিখাটাই কিছুদিন পরে তুই দুনিয়াতে এখন বসতে শিখছিস আর বসা থাকিস, তোকে আমি মার পেটে শিখাইছি, 10 মাস তোকে বসায় রাখছি। কিন্তু 10 মাস তুই লম্বা বসে থাকবি, তো থাকবি কি করে? জাল তো মুত্তাকিয়ানা নিয়ামিনিক ওয়া মুত্তাকিয়ানা নিয়াসারিক, তোর ডাইন দিকে একটা বালিশ ঢুকায়া দিছি, বাম দিকে একটা বালিশ ঢুকায়া দিছি। ওই বালিশটা তুলার ছিল না, ওটা পানির ছিল। মা বোনরা এটা সম্বন্ধে ভালো তথ্য জানে, কেননা বাচ্চা পুরুষদের সামনে হয় না, মা বোনদের সামনেই হয়। ওই পানির বালিশ বাচ্চা বাহির হওয়ার সাথে সাথে বাহির হয়ে চলে আসে। এই 2 বালিশ ভিতরে দিয়ে আমাদেরকে আল্লাহ বসায় রাখছেন মার পেটে 10 মাস।
10 মাস